নাসিরাবাদ হাউজিং সোসাইটির নামি দামি রেস্টুরেন্টে রান্নাঘরে বিড়ালের বিষ্ঠা আর বাসমতি চালের উপর শুয়ে আছে বিড়াল। অবিশ্বাস্য মনে হলো এই দৃশ্যই দেখা গেছে ভোক্তা অধিকারের অভিযানে। জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার 11 জানুয়ারি সকাল থেকে চট্টগ্রাম নগরী 2 নং গেট এবং নাসিরাবাদ এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। 2 নং গেট এলাকার হালাল শেফ রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় বিভৎস অবস্থা। ফ্রিজে কাঁচা মাংসের সাথে রাখা হয়েছে ভাত ও ফ্রাইড রাইস, সে সাথে খাবারে মেশানো হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল রং। অপরাধের দায়ে তাদের গুনতে হয়েছে 40,000 টাকা জরিমানা। তবে সব বিভীষিকাকে ছাড়িয়ে গেছে নাসিরাবাদ হাউজিং এর 7 ডেজ, যেখানে ইঁদুর ও বিড়ালের বিষ্ঠা মিশ্রিত চাল দিয়ে চলছিল রান্নার প্রস্তুতি। বাসমতি চালের উপর বিড়ালের বিচরণ আর অস্বাস্থ্যকর চপিং বোর্ড ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। খাবারের পাশাপাশি অভিযান চলে ঔষধের দোকানেও। মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদহীন ঔষধ বিক্রির দায়ে হীরা ফার্মাকে 20,000 এবং ফয়সাল মেডিকোকে 1,500 টাকা জরিমানা করা হয়। এছাড়া শাহ আমিন সুপার শপকে অনুমোদনহীন ও মূল্যহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে 6,000 টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহর নেতৃত্বে এই অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান, মাহমুদা আক্তার এবং রানা দেবনাথ। কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় ও বাজার নিয়ন্ত্রণে এমন অভিযান ভবিষ্যতে আরো কঠোরভাবে অব্যাহত থাকবে। আপনাকে আমি সতর্কতামূলক 1 লাখ টাকা অর্থদণ্ড করলাম আর ভবিষ্যতের জন্য সতর্ক করলাম। নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।